সকলকে স্বাগত জানাই এসএস লার্নার চ্যানেলে। আজকের এই ভিডিওটি কম্পিউটার সম্পর্কিত খুবই গুরুত্বপূর্ণ একটি ক্লাস। আজকের এই ক্লাসটি হচ্ছে ক্লাস 9। এর আগে আরও 8টি ক্লাস আপলোড করা রয়েছে। যারা সেই সমস্ত ভিডিওগুলি দেখোনি তারা অবশ্যই 1 থেকে 8 পর্যন্ত যে ক্লাসগুলি রয়েছে সেগুলি প্লেলিস্ট থেকে দেখে নিও। কারণ আজকের যে সেট বা আজকের যে ক্লাস সেটি হচ্ছে ক্লাস 9। আজকের এই ক্লাসে থাকবে বাছাই করা 30টি এমসিকিউ প্রশ্ন, সঙ্গে থাকবে প্রতিটি প্রশ্নের গুরুত্বপূর্ণ তথ্য এবং সম্পূর্ণ নতুন সিলেবাস অনুযায়ী, অর্থাৎ WBSSCর গ্রুপ সি এবং গ্রুপ ডি এর যে নতুন সিলেবাস, সেই সিলেবাস অনুযায়ী আজকে 30টি প্রশ্ন আলোচনা করব। সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের জন্য থাকবে, যেগুলি কমেন্ট সেকশনে তোমরা আনসার জানাবে। তো চলো ভিডিও শুরু করা যাক। প্রথম প্রশ্ন রয়েছে, কোনটি কম্পিউটারের প্রথম ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার হিসেবে বিবেচিত? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো, এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, ENIAC। ENIAC হয়ে যাবে রাইট আনসার। তো মনে রাখবে সালটি 1945। এই 1945 সালে তৈরি প্রথম সাধারণ উদ্দেশ্যের ইলেকট্রনিক ডিজিটাল কম্পিউটার ছিল ENIAC বা ENIAC। কোশ্চেন নাম্বার 2 এ রয়েছে দেখো যে কম্পিউটারের কন্ট্রোল ইউনিট এর প্রধান কাজ কি? তো 2 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, অর্থাৎ নির্দেশনা, নিয়ন্ত্রণ ও সমন্বয় করা হয়ে যাবে রাইট আনসার। এক্ষেত্রে মনে রাখবে যে কন্ট্রোল ইউনিট বা সিপিইউ ম্যানেজার যা ফেচ, ডিকোড, এক্সিকিউট সাইকেল চালায়। নেক্সট যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কোশ্চেন নাম্বার 3, কোন মেমরি টাইপকে প্রাইমারি মেমরি বলা হয়? তো দেখো যে কোন মেমরি টাইপকে প্রাইমারি মেমরি বলা হয়। তো এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি, র্যাম। র্যাম হয়ে যাবে সঠিক উত্তর। তো মনে রাখবে এটি যে প্রাইমারি মেমরি বলতে র্যাম প্লাস ক্যাচ। মনে রাখবে যে র্যাম প্লাস ক্যাচ প্লাস রেজিস্টার্স ওকে, রেজিস্টার্স বোঝায় যা সিপিইউ সরাসরি অ্যাক্সেস করে। এই তিনটি মনে রাখবে। কোশ্চেন নাম্বার 4 এ রয়েছে কম্পিউটারে বাবল মেমরি। এই বাবল মেমরি কোন যুগে ব্যবহারের চেষ্টা করা হয়েছিল? 4 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন ডি, অর্থাৎ চতুর্থ প্রজন্ম হয়ে যাবে সঠিক উত্তর। একটি কথা মনে রাখবে এখানে যে বাবল মেমরি 1970 থেকে 80-র দশকে, মনে রাখবে 1970 থেকে 80 এর দশকে চতুর্থ প্রজন্মে ম্যাগনেটিক বাবল টেকনোলজি হিসেবে পরীক্ষিত হয়েছিল। কোশ্চেন নাম্বার 5 এ রয়েছে কোন শর্টকাট কি দিয়ে প্রিন্ট করা হয়? তো শর্টকাট কি এর জন্য আমি ভিডিও আপলোড করেছি। তোমরা যারা শর্টকাট কিগুলো জানতে চাও তারা অবশ্যই সেই ভিডিওটি দেখে নেবে প্লেলিস্ট থেকে। তো এখানে দেখো 5 এ যে কোশ্চেনটি রয়েছে এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ, অর্থাৎ কন্ট্রোল প্লাস পি হয়ে যাবে সঠিক উত্তর। তো মনে রাখবে যে কন্ট্রোল প্লাস পি প্রিন্ট ডায়ালগ বক্স খোলে, প্রায় সব অ্যাপ্লিকেশনে এটি কাজ করে। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 6, এসএসএল বা টিএলএস এর প্রধান উদ্দেশ্য কি? এক্ষেত্রে দেখো 6 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, অর্থাৎ ডেটা এনক্রিপশন ও সত্যতা যাচাই হয়ে যাবে সঠিক উত্তর। এক্ষেত্রে এসএসএল বা টিএলএস এর ক্ষেত্রে মনে রাখবে যে ম্যান ইন দ্য মিডল আক্রমণ প্রতিরোধ করে থাকে এটি। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 7, কোনটি একটি সিস্টেম ইউটিলিটি টুল? তো 7 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ, সিসি ক্লিনার হবে সঠিক উত্তর, যেটি হচ্ছে জাঙ্ক ফাইল রেজিস্ট্রি এন্ট্রি ক্লিন করে সিস্টেম পারফরম্যান্সকে উন্নত করে থাকে। নেক্সট রয়েছে 8, কোন নেটওয়ার্ক ডিভাইস ওএসআই মডেলের লেয়ার 2 এর কাজ করে? তো 8 এর ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি, সুইচ হয়ে যাবে সঠিক উত্তর। তো মনে রাখবে যে ম্যাক
MAC এই ম্যাক অ্যাড্রেসের ভিত্তিতে লেয়ার 2 এ ডেটা ফরওয়ার্ড করে থাকে। কোশ্চেন নাম্বার 9 রয়েছে কোন ফাইল এক্সটেনশন ভিডিও ফাইলের জন্য সবচেয়ে বেশি ব্যবহৃত? 9 ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি .mp4। এই mp4 হয়ে যাবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে মনে রাখবে যে MPEG এই MPEG4 মনে রাখবে এটি যে MPEG4 কন্টেনার H.264 বা H.265 কোডের সাথে বর্তমানে সবচেয়ে বেশি সামঞ্জস্যপূর্ণ। কোশ্চেন নাম্বার 10 রয়েছে কম্পিউটারে ফাস্ট স্টার্টআপ ফিচার কি করে? তো দেখো যে 10 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন বি হাইবারনেশনের মতো কার্নেল সেশন সেভ করে দ্রুত বুট করে, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো 10 ক্ষেত্রে মনে রাখবে এখানে একটা বিষয় যে উইন্ডোজ 8 সেই উইন্ডোজ 8 থেকে চালু হাইবারনেশন প্লাস শাটডাউনের হাইব্রিড। কোশ্চেন নম্বর 11 রয়েছে কোনটি সার্ভারলেস কম্পিউটিং এর একটি উদাহরণ? 11 ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ AWS ল্যামডা হয়ে যাবে সঠিক উত্তর। কোড ফাংশন হিসেবে রান করে এবং সার্ভার ম্যানেজ করতে হয় না। কোশ্চেন নম্বর 12 রয়েছে এক্সটেন্ডেড ASCII কত বিট ব্যবহার করে? 12 ক্ষেত্রে আনসার হবে অপশন বি 8 হয়ে যাবে সঠিক উত্তর। তো মনে রাখবে যে এক্সটেন্ডেড ASCII 256 অর্থাৎ 256 ক্যারেক্টার অর্থাৎ 0 to 255 মনে রাখবে যে 0 to 255 সমান হয়ে যাচ্ছে এই 256 ক্যারেক্টার সমর্থন করে এটি। নেক্সট রয়েছে 13 দেখো যে কোন ইমেজ ফরম্যাট ট্রান্সপারেন্সি সমর্থন করে কিন্তু লসলেস? 13 ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন বি অর্থাৎ পিএনজি হবে সঠিক উত্তর। তো মনে রাখবে যে আলফা চ্যানেল সাপোর্ট করে ট্রান্সপারেন্সি দেয় লসলেস কম্প্রেশন। নেক্সট রয়েছে 14 কোন ধরনের ম্যালওয়্যার কিলগার হিসেবে মনে রাখবে যে কিলগার হিসেবে কাজ করে? এক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে 14 অপশন এ কি লগর হয়ে যাবে সঠিক উত্তর। এক্ষেত্রে একটি কথা মনে রাখবে যে টাইপ করা প্রত্যেক কি রেকর্ড করে পাসওয়ার্ড চুরি করে এটি। নেক্সট রয়েছে কোশ্চেন নাম্বার 15 কোনটি জাস্ট ইন টাইম বা JIT কম্পাইলার এর উদাহরণ? 15 ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ জাভা ভার্চুয়াল মেশিন বা JVM হবে সঠিক উত্তর। তো এখানে মনে রাখবে যে বাইট কোডকে রান টাইমে নেটিভ কোডে কনভার্ট করে এটি। কোশ্চেন নাম্বার 16 রয়েছে কোনটি একটি CSS ফ্রেমওয়ার্ক? 16 ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ টেলউইন্ড CSS হয়ে যাবে সঠিক উত্তর 16। তো মনে রাখবে যে ইউটিলিটি ফার্স্ট CSS ফ্রেমওয়ার্ক দ্রুত UI ডিজাইনের জন্য। কোশ্চেন নাম্বার 17 রয়েছে 1 এক্সাবাইট বা EB সমান কত পেটাবাইট বা PB? তো দেখো যে 17 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন সি অর্থাৎ 1024 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 18 রয়েছে কোন ডিভাইসকে হাইব্রিড ইনপুট ডিভাইস বলা যায়? তো দেখো যে 18 ক্ষেত্রে আনসার হয়ে যাবে অপশন এ গেম কন্ট্রোলার হবে সঠিক উত্তর। তো এখানে একটি কথা মনে রাখবে যে বোতাম জয়স্টিক তারপর ট্রিগার দিয়ে ইনপুট দেয় এবং ভাইব্রেশন দিয়ে আউটপুট দেয়। নেক্সট রয়েছে 19 কোন প্রোটোকল ডোমেইন নামকে
আইপি অ্যাড্রেসে রূপান্তরিত করে? 19 এর সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ডিএনএস। ডিএনএস হবে সঠিক উত্তর। ডোমেন নেম সিস্টেম এর ফুল ফর্ম মনে রাখবে যে ডোমেন নেম সিস্টেম। ইন্টারনেটের ফোন বুকের মতো কাজ করে এটি। কোশ্চেন নাম্বার 20-তে রয়েছে কম্পিউটারে রিসোর্স মনিটর কোন ওএস এ থাকে? দেখো যে 20 এর ক্ষেত্রে উত্তরটি হয়ে যাবে অপশন এ উইন্ডোজ হবে সঠিক উত্তর। তো মনে রাখবে যে রিসোর্স মনিটর বিস্তারিত সিপিইউ, মেমরি, ডিস্ক, নেটওয়ার্ক ব্যবহার দেখায়। তো এই বিষয়ে আরেকটা কথা বলে রাখি, যারা ফ্রিতে মক টেস্ট দিতে চাও তারা আমাদের টেলিগ্রাম চ্যানেলটি জয়েন করো। সেখানে আমরা ফ্রি মক টেস্টের ব্যবস্থা করেছি। নেক্সট প্রশ্ন আমরা দেখে নেব 21। কোন ধরনের এরার কম্পাইলারের সময় ধরা পড়ে না? তো দেখো যে 21 এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন বি অর্থাৎ সিম্যান্টিক এরার হয়ে যাবে রাইট আনসার। তো কোড চলে কিন্তু ভুল ফলাফল দেয়, কম্পাইলারে ধরতে পারে না এটি। কোশ্চেন নাম্বার 22। কোন টোপোলজিতে ডেটা শুধু একদিকে প্রবাহিত হয়? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। তো দেখো যে 22 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ রিং টোপোলজি হয়ে যাবে সঠিক উত্তর। তো টোকেন রিং এ ডেটা একদিকে প্রবাহিত হয়। 23-তে রয়েছে কোন সফটওয়্যার 3D মডেলিং ও অ্যানিমেশনের জন্য বিখ্যাত? 23 এর ক্ষেত্রে উত্তর হয়ে যাবে অপশন এ মায়া হয়ে যাবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে মনে রাখবে যে অটোডেস্ক মায়া প্রফেশনাল 3D অ্যানিমেশন, মুভি ও গেম ইন্ডাস্ট্রিতে ব্যবহৃত হয়। কোশ্চেন নাম্বার 24 এ রয়েছে কম্পিউটারে থার্মাল থ্রটলিং কি? তো দেখো যে 24 এর ক্ষেত্রে আনসারটি হয়ে যাবে অপশন এ অর্থাৎ অতিরিক্ত গরম হলে সিপিইউ বা জিপিইউ স্পিড কমানো, এটি হয়ে যাবে সঠিক উত্তর 24 এর। তো এই ক্ষেত্রে মনে রাখবে যে থার্মাল প্রোটেকশন হার্ডওয়্যার ক্ষতি রোধ করে। কোশ্চেন নাম্বার 25 এ রয়েছে কোন ফাইল এক্সটেনশন C++, এই C++ সোর্স কোডের জন্য? তো 25 এর ক্ষেত্রে দেখো যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ .cpp, এটি হয়ে যাবে রাইট আনসার। তো মনে রাখবে যে C++, এই C++ সোর্স ফাইল G++ দিয়ে কম্পাইল করা হয়। নেক্সট রয়েছে 26। কোনটি একটি গ্রাফ ডেটাবেস? অপশনগুলি দেখো। তো এর মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে 26 এর অপশন এ অর্থাৎ NEO4J হয়ে যাবে সঠিক উত্তর। তো গ্রাফ ডেটাবেস সম্পর্ক ভিত্তিক ডেটা, সোশ্যাল নেটওয়ার্ক রেকমেন্ডেশন স্টোর করে। 27 এ রয়েছে কম্পিউটারে UEFI, এই UEFI কি? 27 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ অর্থাৎ BIOS বা বায়োসের আধুনিক ভার্সন, এটি হয়ে যাবে সঠিক উত্তর। তো এখানে একটা কথা বলি, মনে রাখবে যে UEFI এই UEFI বড় ডিস্ক গ্রেটার দ্যান 2 TB, মনে রাখবে যে গ্রেটার দ্যান 2 TB সমর্থন করে দ্রুত বুট ও গ্রাফিক্যাল ইন্টারফেস দেয়। কোশ্চেন নাম্বার 28 এ রয়েছে কোন ব্রাউজার প্রথমে ওয়েব এক্সটেনশন API চালু করেছিল? তো 28 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন এ ফায়ারফক্স হবে সঠিক উত্তর। এক্ষেত্রে মনে রাখবে যে 2017 অর্থাৎ 2017 সালে, তো 2017 এই সালে ওয়েব এক্সটেনশনস API চালু করে ক্রোম এর সাথে এক্সটেনশন সামঞ্জস্যতা বাড়ায়। নেক্সট রয়েছে 29 বাইনারিতে 10,000, দেখো যে 10,000 এর দশমিক মান কত? তো
তো এক্ষেত্রে 29 এর ক্ষেত্রে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশন বি 16 হয়ে যাবে সঠিক উত্তর। কোশ্চেন নাম্বার 30-তে রয়েছে কোনটি একটি ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক? তো 30-র ক্ষেত্রে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ পাইটর্চ হয়ে যাবে সঠিক উত্তর। তো এক্ষেত্রে মনে রাখবে যে ফেসবুকের ডাইনামিক কম্পিউটেশন গ্রাফ ভিত্তিক ডিপ লার্নিং ফ্রেমওয়ার্ক। লাস্ট যে প্রশ্নটি রয়েছে দেখো এখানে, কম্পিউটারে রেস কন্ডিশন কিসের সাথে সম্পর্কিত? এখানে যে অপশনগুলি রয়েছে দেখো এ বি সি এবং ডিতে এর সঠিক উত্তর কি হবে এটি তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এর উত্তরটি অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাও এবং ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিও। তা আজকে এই পর্যন্তই, সকলকে ধন্যবাদ।